ভগবানের লাদিনী শক্তি স্বরূপা ভগবতী শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এই ভাগবত সপ্তাহ যজ্ঞানুষ্ঠানে প্রারম্ভে দাস আপনাদের প্রত্যেকের চরণে ভূয় ভূয় নমন পূর্বক শ্রীমদ্ ভাগবত কথায় প্রবেশ করতে চলেছি। ভাগবত কথা অমৃত আস্বাদন্ত হবে। প্রাক মুহূর্তে সামান্য ভাগবত মাহাত্ম্য। আমাদের সনাতন হিন্দু ধর্মের যত যত শাস্ত্র আছে সেগুলো শাস্ত্র আগে পাঠ হয়, তারপর শেষে মাহাত্ম্য পাঠ হয়, তাই না? যারা গীতা পড়েন তারা জানেন গীতা শ্রবণের শেষে মাহাত্ম্য পাঠ হয়, কিন্তু শ্রীমদ্ ভাগবতের প্রথমেই মাহাত্ম্য, আগে মাহাত্ম্য শ্রবণ, তারপরে কথায় প্রবেশ। কেন? কারণ শ্রীমদ্ ভাগবত আমাদের মতো কলিহত জীবের প্রতি অশেষ কৃপা করে প্রাদুর্ভূত হয়েছেন। যদি আর ভাগ্যে না মেলে কে বলতে পারি বলুন? পরবর্তী সপ্তাহ যজ্ঞ পর্যন্ত আয়ুষ্কাল থাকবে তো? গতবার যখন এখানে ভাগবত সপ্তাহ যজ্ঞ হয়েছিলেন তখন সবারই আশা ছিল হয়তো প্রত্যেক বছরই আমরা শ্রবণ করব, সবই প্রস্তুতি ছিল। কিন্তু এমন এক মহামারী কাল এসে গেল, দীর্ঘদিন সবাই বিচ্ছিন্ন হইল, তাই না? বলা তো জানে কাল কখন কি করে। তার মধ্যে কে থাকবো কে থাকবো না এই বলা দুরূহ। এই জন্য যেটুকু সময় পাওয়া যায় যেন গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভাগবতের স্মরণ গ্রহণ করা যায়, এই জন্য ভাগবত প্রারম্ভে প্রথমেই মাহাত্ম্য শোনাচ্ছেন, আগে মাহাত্ম্যটা বোঝা যায়। কারণ ভাগবত শুনতে বসে আমাদের অনেকগুলি প্রশ্ন মনের মধ্যে। প্রথম প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত কি? তাই না? দ্বিতীয় প্রশ্ন, এই ভাগবত আমরা শুনবো কেন? তৃতীয় প্রশ্ন, ভাগবত শুনে আদৌ আমাদের কিছু হবে কি হবে না, আর হলেও সেটা কি হতে পারে? এগুলি প্রশ্ন আমাদের মনের মধ্যে উপস্থিত হয়। তাহলে প্রশ্নের সমাধান হওয়া যায়। প্রথম প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত কি? ভাগবত কি এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত বলছেন, শ্রীমদ্ ভাগবত আখ্যায়নম প্রত্যক্ষ কৃষ্ণ দেবকী। শ্রীমদ্ ভাগবত স্বয়ং শ্রীকৃষ্ণ। ভাগবত কি? স্বয়ং শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। এখন অনেকে আমরা বলবো ভাগবতকে তো আপনি সাক্ষাৎ কৃষ্ণ বলছেন, তো আমরা ভাগবতের দিকে তাকিয়ে তো কৃষ্ণ দেখতে পাচ্ছি না। আমরা তো যতবার ভাগবতের দিকে তাকাচ্ছি একটা হলুদ কাপড়ের মোড়ানো একটা বই দেখতে পাচ্ছি। আমরা তো শ্রীকৃষ্ণ দেখছি না ভাগবতে। কেন দেখছি না?
কারণ আমাদের অনুভব নাই। বিদগ্ধ জন রসর মানই, অনুভব কাহুক না দেখো, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে, লাখে না মিলল এক। অনুভব তো হতে হবে। কিসের অনুভব? ভাগবতের অনুভব। বলেন এই ভাগবতের অনুভব আমার এমনি এমনি হয় না। শ্রীমদ্ ভাগবত বলছেন জ্ঞান বেড়ে গেছে, ভন ভন করছে। ভাগবতের অনুভবটা কিসের প্রাপ্তি হয়? বললেন বিনা মোহৎ পদরজ অভিষেক। মোহতের চরণ ধুলিতে অভিষিক্ত হলেই ভাগবতের অনুভব হবে। শ্রীল ঠাকুর মহাশয় এর জন্য বলেছেন বৈষ্ণব চরণ রেণু ঘোষণা করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ফলন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণব চরণ রেণু ধারণ করলেই সঙ্গে সঙ্গে ভাগবতের অনুভব হয়। বিনা বৈষ্ণব সঙ্গ, বিনা বৈষ্ণব কৃপা, শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণবের কৃপা ছাড়া শ্রীমদ্ ভাগবতকে উপলব্ধি করা যায় না। এই জন্য আমাদের আচার্য বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে বিবা, অনুক্ষণ খেয়ে উঠে মনে। জীবনে কখনো দেখা যাচ্ছে যে শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ ভগবানের চরণ পেয়ে গেল? শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ ভগবানের চরণ পায় না। ভগবত কৃপা গুরু বৈষ্ণবের কৃপা সাপেক্ষ। এই জন্য গুরুদেবের বা বৈষ্ণবের কৃপা অবশ্যই প্রয়োজন। বিনা গুরু বৈষ্ণব কৃপা শ্রীমদ্ ভাগবতের কৃপা অসম্ভব। এই জন্য লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন একই সঙ্গে থাকতেন। খাওয়া দাওয়া, উঠা বসা, ঘোরাফেরা অনেক কিছু একসঙ্গে হয়েছে। শ্রীকৃষ্ণ যে সাক্ষাৎ ভগবান এটা অর্জুন জানতেন। জানতেন না এমন নয়, কারণ ভগবান যখন প্রাদুর্ভূত হন তখনকার সবাই জানেন যে তিনি স্বয়ং ভগবান। তো শ্রীকৃষ্ণ যে সাক্ষাৎ ভগবান সবাই জানেন, শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু অর্জুন জানলেও মানতেন না। জানা আর মানার মধ্যে তো ফারাক আছে। যেমন এখানে আপনারা যারা যারা বসেছেন আশা করি সবাই জানেন শ্রীকৃষ্ণ ভগবান। সবাই জানেন তো? এখানে যারা বসেছেন তারা আশা করি জানেন আমাদের হিন্দুদের একাদশী আদি ব্রত পালন করা কর্তব্য। এখানে যারা বসেছেন তারা জানেন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে সব থেকে জীবের বেশি কল্যাণ হয়। জানি তো সব। এই জন্য তো আমরা মাঝে মাঝে প্রসাদ পাওয়ার জন্য লালসাও করি। তবে মাঝে মাঝে ভালো লাগে আমাদের। প্রতিনিয়ত ভগবানের প্রসাদের দ্বারা জীবনযাপন করবো এইরকম সংকল্প হয় না। মাঝে মধ্যে একটু অল্প দু চারটা একবারে ছানার প্রসাদ টেস্টি কিছু খাবার খাবো,
আবার স্বাদ বদলেরও তো দরকার হয়। একই রকম একঘেয়ে খাবার কে খায়? তো সবাই জানে, নতুন করে কিছু বোঝানোর তো নেই, সবাই ব্যাপারগুলি জানে। একাদশী আদি ব্রত করতে হবে, ভগবানের চরণ কমলের সেবা করতে হবে, সবাই জানে। কিন্তু জানলে কি আমরা মানতে পারবো? মানতে পারি না। এই যে আমাদের সনাতন হিন্দু ধর্মে এত দেবতা, বহু বহু দেবতার আরাধনা আমরা করি, বহু দেবতার আরাধনার দ্বারা যে আমাদের আত্মকল্যাণ হয় না সেটাও আমরা জানি। তাহলে দেবতার আরাধনার দ্বারা কি পাওয়া যায়? দেবতার আরাধনার দ্বারা ভোগ পাওয়া যায়। ভোগ মানে ধন, জন, পুত্র, পরিজন, আয়ু, যশ, খ্যাতি। সবাই একটু আস্তে কথা বলবেন, পাখি ডিস্টার্ব হচ্ছে। যারা শুনতে হচ্ছে তারা একটু আস্তে আস্তে কন্ট্রোল করে শুনতে হবে। এত আওয়াজ করলে হবে নাকি? তো দেবতার আরাধনার দ্বারা আমরা ধন, জন, আয়ু, পুত্র, পরিজন আদি প্রাপ্তি করি। এবার বলুন, এই যে ধন, জন, পুত্র, পরিজন, আয়ু, যশ, খ্যাতি, মান, এগুলির দ্বারা কি আমাদের কল্যাণ হবে? হবে না। কেন হবে না? কারণ এগুলো তো সঙ্গে যায় না। সঙ্গে যাবে? ধন সঙ্গে যাবে, ছেলে সঙ্গে যাবে, বউ সঙ্গে যাবে, বর সঙ্গে যাবে, কেউ যাবে না। অথচ আমাদের হৃদয় সেগুলি পাওয়ার জন্য প্রবৃত্ত হয়। আমি যে মানুষ, মানব জন্ম পেয়ে গোবিন্দের ভজন করাই যে আমার অবশ্য কর্তব্য। এটাকে মহাজনরা সবসময় বলছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কেন এসেছি? এই যে মানব শরীরটা কেন পেয়েছি? ভগবত ভজনের জন্যই পেয়েছি। জানলাম, জানলে কি মানলাম? মানে জানা আর মানা দুটোর মধ্যে ফারাক আছে, তাই না? জানলেই যে মানবে তা তো নয়। জানি তো গোবিন্দ যখন প্রাদুর্ভূত হয়েছেন সবাই জানে গোবিন্দ ভগবান, কংসও জানতো কৃষ্ণ ভগবান, জানতো না? তো জানে তো ভগবান সর্বশক্তিমান, তাকে রোধ করা যায় না। তাও পুতনা, অঘাসুর, বকাসুর কত অসুর প্রেরণ করেছে কৃষ্ণকে মেরে ফেলে দাও। আরে ভগবানকে মেরে ফেলা যায়? এই জানে কংস, জানলেও মানতে পারছেন না, মনে করেছেন তাকে বুঝি মেরে ফেলবো। তো আমাদের চিত্তে প্রত্যেকেরই কিছু আসরিক প্রবৃত্তি আছে। অসুর শুধু কংস ছিল, অসুর শুধু জরাসন্ধ আদি ছিল, এইরকম নয়। অসুর যে শুধুমাত্র মহিষাসুর এক অসুর, যাকে মা জগদম্বা বধ করেছেন, এরকম নয়। আমি অসুর হতে পারি, আমি একটা অসুর। অসুর তো বটেই। সাক্ষাৎ জগৎ জননী ভগবতী মা দুর্গা অখিল জীবের দুর্গতি নাশ করবার জন্য মহিষাসুর রূপী মহা অসুরকে বিধ্বংস করেছেন। তাই তো আমরা তার স্তুতি করি, বন্দনা করি, তাই না? স্তুতি করি, মহিষাসুর নির্নাশী ভক্তানাং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি বিশ্বজয়। স্তুতি করি দেবী মহিষাসুর নির্নাশী। প্রথমে খুব লক্ষ্য করেন ভাই, এখন আমাদের বাঙালিদের জাতীয় উৎসব, বাঙালি হিন্দুদের জাতীয় উৎসব দুর্গা পূজা সামনে আগত, প্রায় মাসে যে উঠছে, আমরাও ধীরে ধীরে সেজে উঠছি। বাঙালির আবেগ, বাঙালির সংস্কৃতি, বাঙালির সংস্কারের সাথে দুর্গোৎসব অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে।
দুর্গোৎসবকে বাদ দিলে বাঙালির সংস্কৃতি, বাঙালির সংস্কারের অনেক কিছুই বাদ করে যায়। তো দুর্গোৎসব বাঙালি হিন্দুদের জাতীয় উৎসব। এই সময় সমগ্র জগৎ দুর্গতি নাশিনী মা জগদম্বার আরাধনা করি আমরা। কেন? যেন জগৎ জননী আমাদের প্রত্যেকের দুর্গতি নাশ করে, তাই না? এবার দুর্গতি নাশিনী মা, মাকে পুজো করতে গেছি, ওরে বাবা, মায়ের পূজা কিরকম হচ্ছে, কোনো টাইমিং নাই। দুর্গা পূজায় প্রথম কাজ, ফার্স্ট কাজ টাইমিং। এক্সাক্ট যেই টাইমে পূজার যেই সময়টা নির্ঘণ্ট দেওয়া আছে সেই সময়ে সেই পূজা সুসম্পন্ন হতে হবে। এখন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় কর্তৃক প্রবেশ লেখা আছে এই সময়, আমি পূজা করতে করতে কর্তৃক প্রবেশের কাল শেষ, দুপুরবেলা কর্তৃক প্রবেশ হলো, কাজ হবে? বোধনের সময় দেওয়া আছে সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ দিবস। এখন সায়ংকাল তো জানা নাই, বোধন করতে করতে রাত্রি 12টা পেরিয়ে গেছে, কাজ হবে? যখন খুশি যা খুশি তাই করলেই হয়ে যায়, যখন খুশি যা খুশি করলে তো সেটাকে তামসিক বলা হয়। তামসিক মানে যিনি শাস্ত্রবিধির ধারে ধারে না, ইচ্ছা মতো নিজের খুশি মতো যা খুশি করে। যখন আমি শাস্ত্রবিধিকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করবো, তখন এইরকম শাস্ত্রবিধি পালনে জীবের কল্যাণ হয় না। দেখুন আমাদের প্রায় যত যত প্যান্ডেল আছে, প্যান্ডেলে যেগুলো দুর্গা পূজা হয়, দুর্গোৎসবের যে মূল বিধি অনুসৃতই হয় না। দুর্গোৎসবের যে মূল বিধি সেটা প্রায় পালন হয় না, অসুবিধা। এই যে আমি যেগুলো বললাম, বোধন, কর্তৃক প্রবেশ, এগুলো দুর্গোৎসবের জন্য অবশ্য কর্তব্য কাজ এবং একটু টাইমলি হওয়া চাই। যথাযথ সময়ে যদি পত্রিকা প্রবেশ না হয়, তাহলে ওই দুর্গা পূজার দ্বারা কল্যাণ তো হবেই না, উপরন্তু অকল্যাণ হওয়ার সম্ভাবনা। দুর্গোৎসবের সপ্তমীতে পত্রিকা প্রবেশের খুব গুরুত্ব। আপনাদের দেশে কি হয় আমি জানি না, আমাদের দেশে প্রায় যত প্যান্ডেল হয় অনেক বড় বড় প্যান্ডেল হয়। কোনো কোনো পূজাতে কয়েক কোটি টাকার বাজেট, কোটি কোটি টাকার একটা বাজেটের পুজো। কলকাতার পুজো দেখবে কোনো সময়, কিন্তু স্যাটেলাইটের এক একটা পুজোয় কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু সেই বরাদ্দতেই থেমে থাকে। ওই আলো, রোশনাই, প্যান্ডেল, থিম, এগুলোর এত হিবিজিবি হিবিজিবি হিবিজিবি, প্রধান পুজোতে লবডঙ্কা। তাহলে এইরকমই যদি পুজো হয়, পুজো মানে তো শুদ্ধতা, পুজো মানে আরাধনা, পুজো মানে যথাযথ ভাবে তার বন্দনা, বন্দনা তো হলো না। এর ফল কি হবে? ভয়ানক। সেই ভয়ানক পরিস্থিতি বাংলাদেশ ভোগ করেছে। গত বছরই দুর্গা পূজার স্বাদ খেয়েছে খানিকটা। কেন খালি এইরকম হলো? অনেকে বলছে মা দুর্গা কাউকেই বাঁচালো না, কাউকেই বাঁচালো না। বাঁচাবি কি? নাম দিয়েছে দুর্গা পূজা, চাঁদা তোলার কি বাহাদুরি, এত টাকা দিতেই হবে, না দিলে হবেই না। কেন? পুজোতে পতাকা খরচ হয়, পুজোর নামে কাঁচকলা খরচ হয়, আর বাদ বাকি সব বোতল সোতল অমুক তমুক দিয়েই শেষ হয়ে যায়।
তাহলে আমি যদি পূজার নামে মদ খাই, আমি যদি পূজার নাম করে ফিল্মি গান বাজাতে শুরু করি, ডিজে নাচ নাচতে শুরু করি, এই কি পূজার অঙ্গ? কিন্তু আমি একটা অসুর, আমি তো ভক্ত নই। ভক্তানাম সুখদেই নমঃ বললেন, যে ভক্ত তার প্রতি দেবী সুখকারী, কিন্তু যে অসুর মহিষাসুর নির্নাশী, যে অসুর তাকে বিনাশ করেন ভগবতী। তাহলে আমি যদি পূজার নাম করে মদ খাই, আমি যদি পূজার নাম করে যাচ্ছি তাই করি, তাহলে মা দুর্গা আমাকে রক্ষা করবে নাকি বিনাশ করবে? আমার বিনাশই হবে, রক্ষা হবে না। এইগুলো আমরা উপলব্ধি করতে পারি না সজ্জন। আমরা শুধু শুধু কপাল চাপড়াই আর নিজেদের দোষ দিই। আর অনেকে তো বাহাদুরি করে বলার জন্য বসে আছে, হিন্দুদের উপর মাটির পুতুলের কি ক্ষমতা? ক্ষমতা তো হতো সজ্জন যদি আমরা যথাযথ পদ্ধতি অনুসার তাঁর আরাধনা করতাম। হবে না? রাজা সুরত 1 বৎসর কাল দেবীর আরাধনা করেছেন, একেবারে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে নিরবচ্ছিন্ন ভাবে এক পায়ের উপর দাঁড়িয়ে থেকে, একটা বছর কম কথা নয়, 1 বছর এক পায়ের উপর দাঁড়িয়ে থেকে দেবী সূক্তের জপ করেছেন। তবে দেবী তার সামনে প্রকট করেছে, তাই না? অকাল বোধন আমরা জানি, রামচন্দ্র ভগবান নাকি অকাল বোধন করেছে, যদিও সেটা তর্ক বিতর্কের ব্যাপার, আমরা বিতর্কে যাব না। কারণ যেহেতু অকাল বোধনের কথা মূল বাল্মীকি রামায়ণে নাই, একমাত্র কৃত্তিবাস ওঝার রামায়ণ ছাড়া রামচরিতমানসে অকাল বোধনের কথা নেই। তো কৃত্তিবাস ওঝা কদাচিৎ রাজা কংসনারায়ণের সভাকবি ছিলেন। আর যেহেতু রাজা কংসনারায়ণ বাংলায় প্রথম দুর্গা পূজাকে প্রতিষ্ঠা করেন, সেহেতু সমালোচকেরা বলে থাকেন যেহেতু রাজা কংসনারায়ণের কবি কৃত্তিবাস, সেহেতু কংসনারায়ণের দুর্গা পূজাকে হাইলাইট করার জন্য রামচন্দ্রের অকাল বোধন দেখিয়ে দিয়েছে। সে যাই হোক, তবু আমাদের সমাজে এখনো অকাল বোধন মানে রামচন্দ্রের পূজায় আমরা জানি। বোধন করার সময় আমরা ওই মন্ত্রই উচ্চারণ করি, রাবণ বধার্থায় রামস্যানুগ্রহায় চ। রাবণের বধের জন্য, রামকে অনুগ্রহ করবার জন্য ভগবান ব্রহ্মা যেমন তোমাকে জাগরিত করেছিলেন, তেমনি আজকে আমিও তোমায় জাগালাম, তুমি উত্থিত হও, জগতের কল্যাণ করো। আজ এই মন্ত্রই প্রথম। তো তাহলে প্রভু রামচন্দ্র যখন পুজো করেছেন, তার পূজনের নিষ্ঠা কি ছিল? দেবীর অষ্টোত্তর শতদল কমল দেবী পরীক্ষার জন্য একটা লুকিয়ে রাখলেন। ভগবান রামচন্দ্রের এক নাম হলো রাজীব লোচন। রাজীব মানে পদ্ম। তো ভগবান রামচন্দ্র দেখলেন যদি কমল কমেই যায়, আমার চোখটাও তো পদ্মই বলে সবাই, তাহলে চোখটাই তুলে দিই, অন্তত পূজা তো পূর্ণ হোক। চোখটা যখন তুলে দিতে গেলেন, তখনই দেবীর সামনে প্রকট হয়ে গেল। মানে বলছি কেন, পূজাতে এইরকম নিষ্ঠা হওয়া চাই। আমরা যেরকম তথাকথিত লোক দেখানো পূজার বহর করি, সেটা আমাদের দুর্গতির কারণ হয়। তাহলে এই যে জানা আর মানা, দুটোর মধ্যে ফারাক আছে না? আমাদের সনাতন হিন্দু ধর্মে সব শুদ্ধতা আছে, ওইভাবে পুজো হয় না, ওইভাবে পূজার সম্ভাবনা হয় না। পূজার একটা এক্সাক্ট টাইম আছে, পূজার জন্য শুদ্ধতার প্রয়োজন হয়। পূজায় যদি অশুদ্ধতা থাকে, পূজায় যদি খামাখা ফিল্মি গান বাজতে শুরু করে দেয়, পূজায় যদি খামাখা মদ মাংসের ফোয়ারা চলে, তাহলে পুজো তো শুদ্ধ হবে না, নষ্ট হয়ে যাবে। আমাদের শাস্ত্র স্পষ্ট বলেছে, যজ্ঞের নাম করে যে মদ্যপান করে, সে মৃত্যুর পর অয়পান নামক নরকে গমন করে। অয়পান নরক কেমন ভয়ানক জানেন? এই নরকে প্রবেশ করা মাত্রই
মানে অগ্নিময় ভূমি, পা দিয়ে দাঁড়াতে পারবে না, ছটফট করবে, এত গরম। আর এই উত্তপ্ত ভূমিতে যখনই পা দিবে ছটফট করতে করতে তো জল তেষ্টা পাবে, জল দাও বলে চিৎকার করবে। আর যখনই জল দাও বলবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জনপুরুষেরা আসবে, এসে কি করবে, জিভটা টেনে ধরে মুখের মধ্যে গলিত লৌহ ঢেলে দেবে। গলিত লৌহ মানে বোঝেন তো, লোহা গলিয়ে রাখা আছে। লোহা এমনি গলে যায়? টেম্পারেচার কত হবে? 1000-এর উপর হবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই জল টকবক করে ফোটে, তাতে লোহা গলে না। লোহা গলাতে হলে 1000-এর উপর টেম্পারেচার লাগে। তাহলে ফুটন্ত জলই আমরা পান করতে অসমর্থ, তাহলে গলিত লৌহ কি করে পান করবে? আর ভয়ঙ্কর জনপুরুষেরা এই জিভ টেনে ধরে গলিত লৌহ ঢেলে দেবে, আর যে দিক দিয়ে যাবে সেটাই তো পুরো ছাই হয়ে যাবে। মদ্যপানের এই শাস্তি, আমাদের সনাতন হিন্দু ধর্ম মদ্যপানের কোনো অনুমতি দেয় না। এই জন্য তো আমরা সবার কাছে অপমানিত হই। বলে তো হিন্দুদের পূজা মানে তো সব মদ খায়, মাতালের সব দরবার, সবাই তাই বলে। আমাদের তবু লজ্জা হয় না, তবু আমরা লজ্জিত হই না। আমরা আমাদের ইচ্ছা মতো যা খুশি তাই করি। এর জন্য হিন্দুদের ধর্ম উৎসব নিয়ে গেছে, এই জন্য তো আমরা মার খাই, এর জন্য তো আমাদের পালিয়ে যেতে হয়, কারণ আমরা শাস্ত্রবিধি লঙ্ঘনকারী। যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে ভগবান তাদেরকে কৃপা করেন না। এর জন্য শাস্ত্রবিধি অনুসার জীবন যাপন করতে হবে। শাস্ত্র যেমন বলছে শাস্ত্রবিধি অনুযায়ী জীবন যাপন। তো এইখানে যেটা আমি বলছিলাম যে আমাদের জানা আর মানা দুটোর মধ্যে ফারাক থাকে। এখানে যারা বসেছেন তারা নিশ্চয়ই জানেন এগুলি ঠিক নয়। নিজের মনকে জিজ্ঞাসা করলে আমরা উত্তর পাবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তাই কিনা? অথচ আমরা করছি, তার মানে কি আমরা জেনেও মানি নাই, জানি মানি। তেমনি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যে ভগবান জানতেন না এমন নয়, তিনি জানেন তিনি ভগবান, কিন্তু এখনো তো ভগবানের ভগবত্ব সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই, তাই তিনি উপলব্ধি করতে পারেন নাই। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ এলো, কুরুক্ষেত্রের সমরাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হলেন। এবার ভগবান অর্জুনকে দুই সেনার মাঝখানে রথ নিয়ে গিয়ে দেখাচ্ছেন বিপক্ষের যুদ্ধে কারা কারা আছে। অর্জুন দেখে মোহগ্রস্ত হলেন, আমি এগুলো আত্মীয় স্বজন মারতে পারবো না বাবা রে বাবা, আমি এর থেকে ভিক্ষা করে খাবো তাও ভালো, আমার রাজ্য চাই না, রাজপাট রাজসিংহাসন কিছু চাই না। অর্জুন মোহগ্রস্ত। এবার ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিতে শুরু করলেন। গীতার উপদেশ পরপর চলছে। সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, চলছে পরপর ভগবান গীতার উপদেশ দিতে দিতে 10ম অধ্যায়ে এসে বিভূতি যোগ বর্ণনা করেছেন। বিভূতি মানে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, অর্জুন আমি সর্বব্যাপী, আমি নেই এমন কোনো জায়গা নাই, সর্বত্র আমি আছি। এরকম আমি পর্বতের মধ্যে হিমালয়, আমি নদীর মধ্যে গঙ্গা, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, বলছেন ভগবান, তাই না?
নিজের বিভূতি বর্ণন করতে শুরু করলেন। আর অর্জুন শুনছে, মাথার উপর দিয়ে সব যাচ্ছে। এক কৃষ্ণ কি করে গঙ্গা হবে, কৃষ্ণ কি করে হিমালয় হবে, কৃষ্ণ কি করে অশ্বত্থ গাছ হবে, মাথায় ঢুকছে না, গোল 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 হয়ে যাচ্ছে। খানিক বাদে ভগবান বলছেন, আমি দৈত্যকুলে প্রহ্লাদ। অর্জুন শুনে সেটাও খানিকটা বুঝতে পারছেন না। প্রহ্লাদ তো হিরণ্যকশিপুর ছেলে ছিল, কৃষ্ণ প্রহ্লাদ কি করে হবে, বুঝতে পারছেন? এরপর ভগবান বলছেন, আমি পাণ্ডবদের মধ্যে অর্জুন। অর্জুনের তো মাথা একবারেই খারাপ হয়ে গেছে। দেখো, এতদিন ধরে জানি আমি অর্জুন, আর কৃষ্ণ বলে কৃষ্ণ অর্জুন, দুটো অর্জুন কি করে হয়, বুঝতে পারছেন? মাথা তো খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। এবার ভগবান তো অর্জুনের দশা বুঝতে পেরেছেন। অর্জুনের দশা ভগবান বুঝতে পেরে এবার বলছেন, শোনো, তুমি সাধারণ তোমার চোখ দিয়ে আমাকে দেখছো তো, এই জন্য তুমি আমার প্রকৃত স্বরূপ বুঝতে পারছো না। এবার আমি তোমাকে দিব্য দৃষ্টি দিই, তুমি দিব্য দৃষ্টি নিয়ে দেখো আমি কে। এবার ভগবান কৃপা করে অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন। যেই দিব্য দৃষ্টি দিলেন, অমনি অর্জুন তাকে দেখছেন অনন্ত বাহুদর বক্ত্রম, ভগবানের অনন্ত হাত, অনন্ত চরণ, অনন্ত বিরাট। অর্জুন এইরকম করে তাকিয়েও ভগবানের পায়ের গোড়ালিটাও ঠিকঠাক দেখতে পাচ্ছে না, এত প্রকাণ্ড। অর্জুন স্তুতি বন্দনা করলেন এই বিশ্বরূপে। অর্জুনের খানিকটা উপলব্ধি হলেন তিনি সাক্ষাৎ অনাদিরাদি অনন্ত ভগবান, তার চরণে শরণাগত। কি করে হলেন? যখন ভগবান কৃপা করে দিব্য দৃষ্টি দিলেন, তাই না? তাহলে ভগবান কৃপা করে দিব্য দৃষ্টি যদি না দিতেন, অর্জুন বুঝতে পারতো না। ঠিক তেমনি আমাদের সামনে যে ভাগবত রূপী ভগবান আছেন, ভাগবতকে আমরা বললাম যেটা পুস্তক নয়, বই নয়, সাক্ষাৎ ভগবান। এই যে ভাগবত রূপী ভগবানের অনুভব কখন হবে? যখন শ্রী ভগবান কৃপা করে তাকে দর্শন করার মতন দিব্য দৃষ্টি আমাদের দেবে। আর এই দিব্য দৃষ্টিটা স্বয়ং ভগবান শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণবের মাধ্যমেই দেন। গুরু বৈষ্ণবের কৃপাতে পুষ্ট হয়ে এই দিব্য দৃষ্টি প্রাপ্তি। আর যখন গুরু বৈষ্ণবের কৃপা পুষ্ট হয়ে আমি ভাগবতের দিকে তাকাবো, তখন ভাগবতকে আর বই দেখতে পাবো না, কোন পুস্তক আকারে দেখতে পাবো না। দেখবে এখানে সাক্ষাৎ রাধা গোবিন্দ দেব সুন্দর হয়ে বিরাজমান আছে, তাই তিনি আছে। এই জন্য আমাদের মহাজন বললেন, গ্রন্থ রূপে ভাগবত কৃষ্ণ অবতার। দেখতে ভাগবত গ্রন্থ হলে ইনি গ্রন্থ নন, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত হলে আমাদের সনাতন হিন্দু ধর্মের 18 মহাপুরাণের মধ্যে অন্যতম মহাপুরাণ। পুরাণ কি? শাস্ত্রানুযায়ী পুরাণ হলো পঞ্চম বেদ। আপাতভাবে আমরা শুনেছি বেদ 4 মূর্তি, ঋক, সাম, যজু, অথর্ব। এবার পঞ্চম বেদ রূপে মহাভারত, রামায়ণ এবং পুরাণ সমূহ প্রাদুর্ভূত হয়েছে। পুরাণগুলিকে আমরা পঞ্চম বেদ বলেছি, কারণ বেদের যে গুণহতা, আমাদের প্রধান ধর্মশাস্ত্র তো বেদ, সবাই জানেন তো। আমাদের সনাতন হিন্দুদের প্রধান ধর্মশাস্ত্রের নাম কি? বেদ। এটা মনে রাখতে হবে। আমাদের প্রধান ধর্মশাস্ত্রের নাম কি? বেদ। আমরা বৈদিক ধর্মের অনুসারী। আর এই বেদ কবে আবির্ভূত হয়েছে? প্রাগৈতিহাসিক যুগে। প্রাগৈতিহাসিক মানে তখনও কেউ ইতিহাস লেখে নাই, তখনও কেউ ইতিহাস জানে নাই, মানে এবারে সৃষ্টির প্রারম্ভে। সৃষ্টির প্রারম্ভে
অন্যান্য ধর্মগ্রন্থ কিন্তু তা নয়। বাইবেল কতদিন আগে এসেছে? যীশু খ্রিস্টের জন্মের পর না আগে? যীশু খ্রিস্টের জন্মের অনেক পর। তো যীশু খ্রিস্টের জন্ম কতদিন হয়েছে? এই 2022 সাল হলো। এই যে ইংরেজি সাল গণনা শুরু হয়েছে যীশু খ্রিস্টের জন্ম থেকে। যীশু খ্রিস্টের জন্ম যেদিন থেকে হয়েছে সেদিন ইংরেজির 1 সাল হিসাবে ধরা হয়েছে। যীশু খ্রিস্টের আবির্ভাব হয়েছে 2022 বছর আগে। এই জন্য এটাকে আমরা বলি এসি। এসি মানে আফটার ক্রাইস্ট। আর যীশু খ্রিস্টের আবির্ভাবের আগের অংশকে আমরা বলি বিসি। বিসি মানে বিফোর ক্রাইস্ট। ক্রাইস্ট মানে জিসাস ক্রাইস্ট। আমরা যখন যিশু বলি তারা তো যিশু বলে না, বাংলায় যিশু বলি, কিন্তু তারা তাদের ভাষা বলে জেসাস। আমরা বলি যিশু খ্রিস্ট, তারা তার খ্রিস্ট বলে না, বলে ক্রাইস্ট। এই উচ্চারণের তফাৎ আছে। যেমন আমরা বাংলায় বলি গঙ্গা, ইংরেজরা গঙ্গা তো বলতে পারে না, গঙ্গাকে ইংরেজরা বলে গ্যাঞ্জেস। ওদের উচ্চারণ হয় না, কি করবে? ওদের যেমন উচ্চারণ তেমন উচ্চারণ করতে হয়। আমরা বলি কলকাতা, ওরা কলকাতা বলতে পারে না, বলে ক্যালকাটা। যেমন উচ্চারণ তেমনই তো হবে, তাই না? তাই যাই হোক, তো তাদের উচ্চারণ হলো জিসাস ক্রাইস্ট। আমরা বাংলায় বলি সেটাকে যিশু খ্রিস্ট। একই কথা, শব্দ একই। তো যিশু খ্রিস্টের জন্ম হলো 2022 বছর। তার মধ্যে মনে করুন যিশু খ্রিস্টের জন্মেরও অন্তত 40-50 বছর পর বাইবেল প্রাপ্তি হয়েছিল, তাই না? তাহলে বাইবেলের আবির্ভাবের এই কটা দিন হাতে গোনা। কোরআন আরো পরে এসেছে। নবী মুহাম্মদ প্রাদুর্ভূত হয়েছেন কত বছর আগে? 570 খ্রিস্টাব্দে। 570 তিনি আবির্ভূত হন। 610 তিনি নবুয়ত প্রাপ্ত হন, মানে তিনি নবী হন। এবং তারপর তার উপর কোরআন নাযিল হয়। তাহলে সেই হিসাবে 610 এর পরবর্তীতেই কোরআন প্রাদুর্ভূত হয়েছে। তাহলে 610 বাদ দেন 222 থেকে, 2022 থেকে। তাহলে যেটা রেজাল্ট আসবে সেটা কোরআন আবির্ভাবের কাল। আর বেদ কবে এসেছে কেউ বলতে পারবে না। কি করে বলবে? সৃষ্টির প্রথমেই বেদ এসেছে। যেদিন ভগবান ব্রহ্মা বেদ সৃষ্টি করেছেন সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ভগবান ব্রহ্মা তার চতুর্কুমার সনক সনন্দন সনত কুমার আদিকে বেদ মন্ত্রের দ্বারা দীক্ষিত করেছেন, বেদ প্রদান করেছেন। তেনে ব্রহ্মা হৃদাজ আদি কবয় ছন্দি জল সূরয়া তেজ বারিন্দাম যথা বিনিময় যন্ত্রতি স্বর্গয়ম মৃষা ধামনাসব সদা নিরস্তু কোহম সত্যম পরম দীনি। তাহলে বেদের আবির্ভাব হয়েছে সৃষ্টির প্রথম দিন। বাইবেল পুরাণ আদি শাস্ত্র সৃষ্টির প্রথমে আসে নাই, পরে এসেছে। আর বেদ এসেছে সর্বপ্রথম। এর জন্য আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা গর্ববোধ করি যে পৃথিবীর সবথেকে প্রাচীনতম এবং আদি ধর্ম সত্য সনাতন হিন্দু ধর্ম। সেই সনাতন হিন্দু ধর্মে ভগবান কৃপা করে আমাদের জন্ম দিয়েছেন, এই আমাদের গর্ব। আর বেদ প্রাদুর্ভাবে অনেক পর রামায়ণ মহাভারত প্রাদুর্ভূত হয়েছে। আর মহাভারতের সমকালীন কিছু মহাপুরাণ এসেছে। আর শ্রীমদ্ ভাগবত একেবারেই সবার পর। এটা শ্রীমদ্ ভাগবতের আবির্ভাবের পক্ষ চলছে। এই পক্ষেই ভগবান ভাগবত রূপে প্রাদুর্ভূত হয়েছে। মানে সামনে ভাদ্র পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমা তিথি হলো ভাগবতের আবির্ভাব তিথি। ভাদ্রের পূর্ণিমাতে ভাগবত এসেছে। গীতা কবে এসেছে? গীতা ঘরে কে কে পড়েন?
হাত তুলে দেখাবেন কে কে ঘরে গীতা পারেন রোজ? মাঝে মধ্যেও পড়েন নাকি এই কয়দিনই রোজ পড়ে? আচ্ছা মাঝে মাঝে কে কে পড়ে? সবাই? এবার জীবনে কোনোদিন গীতা পড়েছেন তো? এরকম কেউ আছে তো? সবাই এমন তো কেউ নাই যে জন্মেও কোনোদিন গীতার পাতাই উল্টায়নি। তো গীতা কি আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রধান স্মৃতি। সনাতন হিন্দু ধর্ম তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, খুব ভালো করে বুঝে নিন। তিনটা স্তম্ভ, একটার নাম শ্রুতি, একটার নাম স্মৃতি, একটার নাম ন্যায়। কি কি? শ্রুতি, স্মৃতি, ন্যায়। শ্রুতি কাকে বলি? বেদকে আমরা শ্রুতি বলি। কেন? কারণ বেদ সৌক্ত পরম্পরায় ধারণ করা হতো, মানে তখন তো লেখাপড়া শুধু হয় নাই। গুরুদেব বেদ মন্ত্র উচ্চারণ করলেন, শিষ্য সেই বেদ মন্ত্র শুনেই সেটাকে প্রচার করতেন। এই জন্য বেদের আরেক নাম হলো শ্রুতি। তো শ্রুতি একটা স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হলো স্মৃতি। স্মৃতি হলো সাক্ষাৎ ভগবত গীতা। আমাদের হিন্দু শাস্ত্রে অনেক স্মৃতি গ্রন্থ আছে, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, মনু স্মৃতি, অনেক স্মৃতি গ্রন্থ আছে। কিন্তু সব স্মৃতির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রমাণ স্মৃতি হলো ভগবত গীতা। কেন? যা স্বয়ং পদ্মনাভ উপপদ্ম বিস্মৃতা, যা সাক্ষাৎ ভগবান পদ্মনাভ শ্রী হরি শ্রী গোবিন্দ নিজের মুখে বলেছেন। এটি গীতার সবথেকে সর্বশ্রেষ্ঠত্ব, যে ভগবান স্বয়ং নিজের মুখে বলেছেন। তো গীতা তো আপনারা সবাই পড়েন। গীতা কবে আবির্ভূত হয়েছে? গীতা আবির্ভাবের তিথিটা কি আপনারা জানেন সবাই? কে জানেন না? কি আর বলবো? কেউই জানেন না সত্যি? নাকি জেনেও আমাকে বলছেন না? কেউ জানেন না? হ্যাঁ, অবভিয়াসলি দাপর যুগে। দাপর যুগের কথা আমি বলি না, আমি তিথির কথা জানতে চাই। যেমন ভাগবত ভাদ্র পূর্ণিমা, আমার কথাটা খুব ভালো করে বুঝবেন। যেমন কোন মুসলমানকে জিজ্ঞাসা করেন কুরআন কবে নাযিল হয়েছে, সবাই বলতে পারে শবে বরাতের রাত, তাই তো? তাই জন্য তারা শবে বরাত পালন করেন, যেটা আল্লাহর বরাত স্বরূপ সাক্ষাৎ কোরআন এসেছে। তার মানে ওই দিনটাকে উদযাপন করে তো। যদি গীতা কবে এসেছে এরকম কোনো তিথি নাই, নাকি ফুট করে আকাশ থেকে টপকে পড়ে গেছে? সেই তিথির উদযাপন কি হিন্দুদের করা উচিত নয়? প্রয়োজন তো। সেই দিনটা কবে? যেমন আমি বললাম যে ভাগবত আমরা শুনছি, ভাগবতের আবির্ভাব দিন এই সামনের পূর্ণিমা। আজকে শুক্লপক্ষের তিথি আছে হচ্ছে, তো পূর্ণিমা হতে আর কদিন? আর 13 দিন। কদিনে পূর্ণিমা হয় জানেন তো? 15 দিন। একটা পক্ষ হয় 15 দিন। আজকে যেহেতু তৃতীয়া, তাহলে একেবারে আর 13 দিনের মাথায় পূর্ণিমা হয়। এই পূর্ণিমা ভাগবত আবির্ভাবের দিন। এই জন্য এই তিথিকে আমরা বলি ভাগবত জয়ন্তী তিথি। জয়ন্তী মানে যেই দিন আবির্ভূত হন সেই গ্রন্থ বা কেউ, যেমন ভগবানের আবির্ভাব তিথিকে আমরা বলি ভগবত জয়ন্তী তিথি না? শ্রীকৃষ্ণ জয়ন্তী আমরা কোনটাকে বলি? জন্মাষ্টমীকে। তো গীতার আবির্ভাব তিথি কোনটা? মনে রাখবেন, এগুলো মনে রাখা দরকার, নইলে আমরা হিন্দু থাকি কি করে বলুন? আমাদের ধর্ম আর রক্ষাই বা হয় কি করে? মহাভারত বলেছেন ধর্ম রক্ষতি রক্ষিতঃ, যিনি নিজের ধর্মকে রক্ষা করে ধর্ম তখন তাকে রক্ষা করে। আমি তো নিজের ধর্মটাই রক্ষা করি নাই, ধর্ম রক্ষা করবে আমাকে? আগে নিজের ধর্মকে রক্ষা করতে হবে, তো তবে তো ধর্ম আমাকে রক্ষা করবে।
তো সনাতন হিন্দু ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ ভগবত গীতা। এই ভগবত গীতা প্রাদুর্ভূত হয়েছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী। অগ্রহায়ণ শুক্লা একাদশী, যার নাম মোক্ষদা একাদশী। অগ্রহায়ণ শুক্লা একাদশীর নাম মোক্ষদা একাদশী। আর এই মোক্ষদা একাদশীতে ভগবত গীতা প্রাদুর্ভূত হন। আমাদের সারা ভারতবর্ষের আসমুদ্র হিমাচল গীতা জয়ন্তী রূপে সেদিন অনেক গীতা দান হয়, গীতা পাঠ হয়, গীতা যজ্ঞ হয়, অনেক কিছু হয়। আমাদের বাংলাদেশে হয় কিনা আমি জানি না, হবে কি করে আপনারা তো জানেনই না, ভুলিয়ে থাকেন সেদিন হয়। কিন্তু আমাদের ভারতবর্ষে সসম্মানে গীতা জয়ন্তী তিথি উদযাপিত হয়। প্রচুর গীতা পাঠ হয় সেদিন, গীতা দান হয়, গীতা যজ্ঞ হয়, অনেক কিছু হয়, গীতার উপর অনেক আলোচনা সভা হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মনে থাকবে। এর প্রত্যেকটা গ্রন্থ প্রাদুর্ভাবের একটা করে তিথি আছে। তো আমাদের অন্তত যারা বৈষ্ণবদের কাছে অন্তত গীতার ভাগবত প্রধান গ্রন্থ, তাই না? ভাগবত গীতা আমরা বলছি তো তাই। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই হলো বৈষ্ণবদের ধন সম্পত্তি। তাহলে এর মধ্যে ভাগবত আর গীতা আমাদের প্রধান সম্পদ। অন্তত গীতার আবির্ভাব আর ভাগবতের আবির্ভাবের তো দিকটা তো মনে রাখতে হবে। কারণ বেদের আবির্ভাব আমরা নিরূপণ করতে পারি না। কেন পারি না? কারণ বেদ এক এক ঋষির অনুভবে এক এক দিন এক একটা মন্ত্র প্রাদুর্ভূত হয়েছে, যার সংকলন স্বরূপ একটা বেদ। বেদ কেউ এককভাবে প্রকাশ করেন নাই। এই জন্য বেদকে আমরা বলি অপৌরুষেয়। কোন একা পুরুষ কখনো বেদ লিপিবদ্ধ গ্রন্থ নয়। তো বেদ হলো আমাদের ঋষিগণের তপস্যার ফলস্বরূপ। জগতে প্রত্যেকটা ঐশী গ্রন্থই তাই। যেমন প্রত্যেক মুসলমান এটা বিশ্বাস করেন, নবী মুহাম্মদ তপস্যা করতেন, ওই সময় স্বয়ং জিবরাইল এসে সেই ওহী দিয়ে যেতেন, যার সংকলনই হলো কুরআন শরীফ, তাই তো? তেমনি আমাদের হিন্দুদের এটা নিশ্চিত বিশ্বাস যে আমাদের ঋষিগণ যারা আত্মপুরুষ, তারা প্রতিনিয়ত তপস্যা করতেন, আর তাদের তপস্যার ফলস্বরূপ বেদ প্রাদুর্ভূত হয়েছে। তো এই তিনটা হলো আমাদের প্রমাণ। তো তার মধ্যে আমরা শ্রবণ করতে বসেছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতটা কিন্তু মহাপুরাণ। ভাগবত কি? মহাপুরাণ। কয়টা পুরাণ আছে বলেছি আমি? 18টা। কটা? 18 মহাপুরাণ, তাই তো? 18টা মহাপুরাণ। এই 18টা মহাপুরাণের মধ্যে সর্বকনিষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কারণ শ্রীমদ্ ভাগবত সর্বপুরাণ সর্বশাস্ত্রের সার, সর্ববেদান্ত সারম হি শ্রীমদ্ ভাগবতে নিঃসতে বলেছেন। সর্ববেদ বেদান্ত আদি যত যত শাস্ত্র আছে, সর্বশাস্ত্রের সার স্বরূপ শ্রীমদ্ ভাগবত। আমরা সেই শ্রীমদ্ ভাগবত এবার শ্রবণ করতে বসেছি। এই ভাগবতে টোটাল শ্লোকের সংখ্যা হলো 18,000। কতগুলো? 18,000 শ্লোক আছে ভাগবত। গীতাতে কয়টা শ্লোক আছে জানেন আপনারা? কটা? শুনতে পাই না। 700 শ্লোক আছে। ভগবত গীতাতে শ্লোকের সংখ্যা 700, আর ভাগবতে শ্লোকের সংখ্যা 18,000। তার মানে বুঝতে পারছেন তো গীতার তুলনায় ভাগবত আরো কত বড় গ্রন্থ, অনেক বড় বিপুলায়তন গ্রন্থ। আমাদের এই 7 দিনে সেটাকে আস্বাদন করতে হবে। কারণ ভাগবত সপ্তাহ যজ্ঞ মানে শুধু তথাকথিত পাঠ নয়, কিন্তু 7 দিন ধরে একবারে ভাগবতের শুরু থেকে শেষ পর্যন্ত আস্বাদন করতে হবে। 7 দিনে এই কাজ। এর জন্য এটাকে আমরা বলেছি যজ্ঞ। যজ্ঞ মানে অখণ্ড রূপে শ্রীমদ্ ভাগবতের সম্পূর্ণতা সুসম্পাদন করে নেওয়া। তো সেই ভাগবত যজ্ঞানুষ্ঠানে আমরা দীক্ষিত হয়েছি।
ভাগবত অভিন্ন শ্রীকৃষ্ণ মূর্তি, সাক্ষাৎ গোবিন্দই ভাগবত রূপে আমাদের সামনে বর্তমান আছেন, প্রাদুর্ভূত হয়েছেন। এবার কথা হলো ভাগবত শুনে আমাদের কি হবে যদি বলি, ভাগবতের সবথেকে অনন্য শরণাগত ভক্ত হলেন গোপীগণ। গোপীরা তাদের অনুভব জানাচ্ছেন ভাগবত শ্রবণে কি হবে। গোপীগণ বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিদিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে দুরিতা জনা। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেই কল্যাণ হবে। এখন অনেকে যদি বলেন আমি তো বুঝতে পারি না, বলে বোঝার দরকার নাই, বোঝে না বোঝে যে হো শুনিতে শুনিতে সে হো। বুঝুক আর না বুঝুক, শুনতে শুনতে বুঝতে পারবে। কিরকম বুঝবে? বললেন কৃষ্ণে উপজীবে মতি বুঝিবে রসে প্রীতি শুনলেই হবে বড় হিত। কারণ ভাগবত তো সম্পূর্ণ ভগবান, আর এই 7 দিন ধরে যখন আপনারা সম্পূর্ণ ভগবানের শ্রবণ করবেন তখন কি হবে? ফল এটাই হবে। 7 দিন পর যখন এখান থেকে আপনারা বেরোবেন, এখন প্রসাদ রূপে খিচুড়ি মিলবে কি পুষ্পান্ন মিলবে কি পক্কান্ন মিলবে কি জিলেবি মিলবে সেটা বড় কথা। ভাগবতের কৃপা স্বরূপ যখন আপনারা 7 দিন ব্যাপী মন প্রাণ দিয়ে ভাগবত শ্রবণ করে বেরোবে, প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মিলে যাবে। সবাই যখন সপ্তাহ শ্রবণ সম্পূর্ণ করে বেরোবে তখন সাক্ষাৎ গোবিন্দকে তারা হৃদয়ে ধারণ করে যাবে। সদ্য সিদ্ধ বলুচ্ছতে অত্র পৃথিবী সুশ্রুতি তৎসনাৎ। এই ভগবানকে হৃদয়ে করে নিয়ে যাবে। ভাগবত শ্রবণের এটাই ফল। নইলে আমরা যাগ যজ্ঞ ব্রত তীর্থ নিষ্ঠা যত কিছুই করি না কেন, এর দ্বারা কিন্তু ভগবান মিলে না। তো ভালো করে বলেন, এই যে দুর্গা পূজা করবো, দুর্গা পূজার ফল কি? আমরা তো চাচ্ছি পুষ্পাঞ্জলি যখন দিই তখন কি বলি? পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রার্থনা করেছি ওম আয়ু দেহি যশো দেহি ভাগ্যম ভগবতী দেহি মে। তাই না? তাই তো বলি, এগুলি তো বলি। তার মানে দুর্গা পূজার পরে আমরা কি পাবো? আয়ু পাবো, যশ পাবো, সৌভাগ্য পাবো, ধন পাবো, পুত্র পাবো, যাবতীয় যত কামনা আছে আমাদের সর্বাংশ কামাংশ দেহিমে, যাবতীয় কামনার পূরণ হবে। কিন্তু এই দুর্গা পূজার ফলস্বরূপ কিন্তু আমি পরলোকে গিয়ে কিছু পাবো এরকম বর্ণনা নাই। আছে পারলৌকিক কিছু পাওয়া যাবে না। কারণ এইসব পূজা আচার অনুষ্ঠান এগুলো আমাদের উৎসব। উৎসব মানে সবাই সম্মিলিত হয়ে একটু হই হই করা হবে, সবার একটা মিলন মেলা হবে। এর দ্বারা কিন্তু আমাদের আত্মার কল্যাণ হবে না। এর দ্বারা আমরা জাগতিক কিছু লাভ পাবো, মানে যেমন ধন জন আয়ু যশ খ্যাতি মান প্রতিপত্তি এগুলি হবে, কিন্তু এগুলির দ্বারা কিন্তু আত্মার কল্যাণ বা পরাগতি হবে না। আত্মকল্যাণ বা পরাগতির জন্য একমাত্র ভগবানের চরণ কমল আরাধনা করতে হবে। আর ভগবত চরণ কমল আরাধনা করার অন্যতম দুটোই পদ্ধতি, একটা ভগবানের নাম, 2 ভগবানের কথা। ভগবানের কথা যত শ্রবণ হবে, এই ভগবানের কথা শ্রবণ করতে করতে যখন ভগবানের নামে তন্ময় হয়ে যাবে তখন সাক্ষাৎ ভগবানের চরণ কমল প্রাপ্তি হয়ে যাবে। এর জন্য ভাগবত মাহাত্ম্য বর্ণনা করেছেন। নৈনী সারণ্যে 60,000 মানুষ সমবেত হয়েছে। 60,000 মানুষ সমবেত হয়ে সূত ঋষির কাছে জিজ্ঞাসা করেছেন, হে সূত, অজ্ঞান অন্ধকার বিধ্বংস করবার জন্য আপনার জ্ঞান কোটি সূর্যের প্রভাযুক্ত, এই কলিযুগী অজ্ঞান অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে। আপনি আপনার জ্ঞানের দ্বারা আমাদের এই অজ্ঞান অন্ধকার দূর করে দিন। যে কলিযুগে আমরা কাকে আশ্রয় করব? কার চরণ আশ্রয়ের দ্বারা আমাদের কল্যাণ হবে? প্রশ্ন করি। এই প্রশ্ন শুনে সূত ঋষি উত্তর দিচ্ছেন যে কলিযুগে একমাত্র পুরাণ রূপী সূর্য শ্রীমদ্ ভাগবত প্রাদুর্ভূত হয়েছেন। যারা কলিযুগে ভাগবতের শরণ গ্রহণ করবে তারা সাক্ষাৎ গোবিন্দের চরণ কমলকে প্রাপ্ত করবেন। কেন? বলে ভাগবত তো পক্ষান্তরে গোবিন্দ, ভাগবত আর গোবিন্দের তো কোনো ভেদ নাই।
তাই ভাগবতের সঙ্গ হওয়া মানে সাক্ষাৎ গোবিন্দের সঙ্গ হওয়া, সাক্ষাৎ গোবিন্দ। এই জন্য প্রথমেই মঙ্গলাচরণ করলেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বপতি আদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় নমঃ। খুব ভালো করে শ্লোকের দিকে লক্ষ্য দিন। সচ্চিদানন্দ রূপায়, আমি যথাসম্ভব প্রত্যেকটা শ্লোকের সরল বাংলা ভাবেই আপনাদের শোনানোর চেষ্টা করছি, যাতে যারা জীবনের প্রথম ভাগবত শুনতে এসেছেন তারাও ভাগবতটা একটু বুঝবার প্রযত্ন করতে পারেন, তাদের মনের মধ্যে যেন ভাগবত প্রবেশ করে, যতটা সরল বলা সম্ভব। কারণ এর থেকে বেশি সরল তো আমার বাক্যের দ্বারা বেরোবে, যতটা বেরোয় ততটাই চেষ্টা করছি। এখানে মঙ্গলাচরণ করলেন সচ্চিদানন্দ রূপায়। খুব ভালো করে লক্ষ্য করুন, ভগবানের তিনটা স্বরূপ বললেন, সৎ, চিৎ, আনন্দ। এবার সচ্চিদানন্দ শব্দে কি বুঝি? অল্প করে বুঝবো, মানে অল্প কথায় অল্প সময়ে বুঝতে হবে, সময় কম। সৎ শব্দের অর্থ হলো যা সম্পূর্ণ মিথ্যা রহিত, যেখানে মিথ্যা লেশ মাত্র নাই, সেটা সৎ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র শ্রীকৃষ্ণের সৎ। কেন? শ্রীকৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণ আছেন, শ্রীকৃষ্ণ থাকবেন। এই জন্য গোবিন্দকে বলা হয়েছে সৎ। এবার চিৎ, চিৎ শব্দের অর্থ একই। চিৎ শব্দের অর্থ হলো অবিনাশী, যার কখনো বিনাশ হয় না, যা বিধ্বংস হয় না। শ্রীকৃষ্ণের কখনো বিনাশ বিধ্বংস সম্ভব নয়। ভাগবত তার প্রথম শ্লোকে তত্ত্ব নিরূপণ করেছেন, জন্মাদ্যস্য যত অন্যায়াদিরত স্টার্তে সবিজ্ঞ সরা। ভগবান শ্রীকৃষ্ণের কোনো জন্মও নাই, মৃত্যুও নাই। এখন অনেকেই আমাকে একবার খপ করে ধরবে, বলে কৃষ্ণের জন্মই নেই, কদিন আগে যে জন্মাষ্টমী করলো মোটা, জন্মই নাই বলছেন আপনি, অথচ জন্মাষ্টমী পালন হচ্ছে সারা দেশে, এই বুঝলো কি? বলে তাহলে দেখেন জন্মাষ্টমীটা কি? জন্মাষ্টমীটা কি শ্রীকৃষ্ণের জন্মদিন? আমরা জন্মদিন বলছি না, আমরা বলি আবির্ভাব তিথি। আবির্ভাব মানে কি? বলে আবির্ভাব আর জন্ম কি একই? তো ভালো করে একটু বুঝুন। জন্ম শব্দের অর্থ হলো যেটা আগে ছিল না, আজকে তার উৎপত্তি হচ্ছে, সেটা জন্ম। তো শ্রীকৃষ্ণ কি আগে ছিলেন না? শ্রীকৃষ্ণ আগেও ছিলেন, এখনো আছেন, শেষেও থাকবেন। এই জন্য শ্রীকৃষ্ণের তো জন্ম সম্ভব নয়। কোন রমণীর গর্ভে ভগবানের আবির্ভাব হওয়া সম্ভব নয়। আমরা যখন দশম স্কন্ধ শ্রীকৃষ্ণ আবির্ভাব কথা ব্যাখ্যা করব, তখন বিস্তৃত ব্যাখ্যা হবে। আজকে তো সময় কম, আমাদের মাহাত্ম্য শুনে এগিয়ে যেতে হবে। আজকে শুধু এইটুকুই বুঝে রাখো যে ভগবানের কোনো জন্মও নাই, ভগবানের কোনো মৃত্যুও নাই। ভগবানের জন্ম মৃত্যু হয় না, জন্ম মরণ কেউ ভগবান। কারণ ঈশ্বরের জন্ম, ঈশ্বরের মৃত্যু কি করে সম্ভব? অসম্ভব। তো তাই এখানে বললেন যে তিনি হলেন চিৎ। চিৎ শব্দের অর্থ যার কখনো বিনাশ হয় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার বিনাশ হয়। ব্রহ্মাদি দেবতারা মরে যায়, কে মরে না? ব্রহ্মা মরে যায়। আমাদের আচার্য বিদ্যাপতি ঠাকুর বলছেন, কত কত চতুরানন মরি মরি যাও তো নত আদি অবসানা, তোহে জননী গুণ তোহে সমাহত সাগর লহরী সমানা। কত কত চতুরানন, চতুরানন মানে ব্রহ্মা, ব্রহ্মা মরে যায়। কিন্তু গোবিন্দের কোনো মৃত্যু হয় না, গোবিন্দের কোনো মরণ নাই।
নব আদি অবসান, যার আদি এবং অবসান নাই, তিনি শ্রী ভগবান। তো হে জননী পুরুত হে সমাজ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সেই ভগবানের থেকে উৎপত্তি লাভ করে আর এই ভগবানেই সমাহিত হয়ে যায়। কেমন বললেন? সাগর লহরী সমানা, যেমন সমুদ্রের ঢেউ সমুদ্রে উৎপত্তি হয়ে সমুদ্রে বিলয় হয়ে যায়, ঠিক সে। এর জন্য ভগবানকে বলেছেন চিৎ, অবিনাশী। ভগবানের তৃতীয় স্বরূপ বললেন আনন্দ। আনন্দ মানে কেমন আনন্দ? আমাদের জীবনে অনেক আনন্দ আছে। বাড়ি বানানোর আনন্দ, গাড়ি কেনার আনন্দ, চাকরি পাওয়ার আনন্দ, দোকান দেওয়ার আনন্দ, হ্যাঁ, ছেলের বাবা হওয়ার আনন্দ, বিয়ে করার আনন্দ, কত আনন্দ। এবার স্বাস্থ্যদর্শীরা বিবেচনা করুন, এই যে বাড়ি বানানোর আনন্দ, গাড়ি কেনার আনন্দ, বিয়ে করার আনন্দ, এগুলো প্রত্যেকটা আনন্দই আমাদের জীবনে কোনো না কোনো সময়ে দুঃখ রূপে পরিগণিত। যার বিয়ে হয় নাই সে ভাবছে বিয়ে করলেই আনন্দ হবে, কিন্তু বিয়ে হওয়ার পর উপলব্ধি হয় যে বিয়ে না হলেই ভালো হতো, তাই না? যাদের বাড়ি নাই সে মনে করছে একটা বাড়ি বানাতে পারলেই আমার আনন্দ হবে, কিন্তু বাড়ি করার পর উপলব্ধি হচ্ছে এই জায়গাটাতে এই বাড়িটা না বানালেও আমাদের প্রত্যেকটা কাজ থেকে আমাদের দুঃখ উৎপন্ন হয়। সব ক্ষেত্রে যাদের ছেলে নাই সে মনে করছে একটা ছেলের বাবা যদি হতাম তাহলে খুব আনন্দ হতো, কিন্তু যাদের ছেলে হয়ে গেছে তারপর তাদের মনে হচ্ছে এমন ছেলে না হলেও হতো। এই যে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের দুঃখ প্রাপ্তি হচ্ছে, তাহলে তাহলে দুঃখ পাওয়া যাবে না এমন কোনো জায়গা আছে? ভাগবত বললেন শ্রীকৃষ্ণ, যদি আমরা কৃষ্ণের চরণ কমল পাই তাহলে আর কোনো দুঃখ হবে না। কৃষ্ণের চরণ কমল পেতে, যদি একবার কৃষ্ণ চরণ কমল প্রাপ্তি হয় তাহলে আমরা দুঃখ থাকবেই না। যারা গোবিন্দের আরাধনা করেন তাদের দুঃখ নাই, তারা আনন্দে থাকে। ঠাকুর মহাশয় বললেন দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। যারা দেবতার আরাধনা করে দেবলোকে যায়, যারা পিতৃপুরুষের আরাধনা করে পিতৃলোক পায়, তারা খুব সেগুলির মহিমা গায়, খুব ভালো, খুব ভালো। কিন্তু প্রকৃতপক্ষে ওগুলো করে ফিরেই আসতে হয়, তাই না? গীতাতে ভগবান বলেছেন ব্রহ্মলোক, ব্রহ্মলোক পর্যন্ত যেখানে যাও না কেন আমার পুনরাবর্তন করতে হবে। কিন্তু গোবিন্দের চরণটা একবার আরাধনা করেন, কিন্তু গোবিন্দ ভজেন যারা, প্রেমানন্দে ভাসেন তারা, তাদের নিচ্ছনি ত্রিভুবন। এর মধ্যে যারা শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাদের যে কি আনন্দ হয় জানেন? তাদের দুঃখ করার সময় কোথায়? এই তো জন্মাষ্টমী যেতে না যেতে রাধাষ্টমী, তাই না? পার্বণ আসছে, বাদ তো আর নেই। রাধাষ্টমী যেতে না যেতে বামন জয়ন্তী আসবে, বামন জয়ন্তী না যেতে ভাগবত জয়ন্তী আসবে, কিন্তু আসতেই থাকে। একটার পর একটা পর্ব, একটার পর একটা উৎসব। ভক্ত প্রতিনিয়ত কেমন করে ভগবত সেবা করবে এর জন্য পরিপাটি নিয়ে সবসময় একেবারে আনন্দিত হয়ে ভগবানের সেবা করে। তাই বললেন গোবিন্দ ভজেন যারা, প্রেমানন্দে ভাসেন তারা। যারা গোবিন্দের ভজন করে তাদের এত আনন্দ, এত আনন্দ